আমি আজকে একটু কথা বলবো অভ্রর সাথে। অভ্রর সঙ্গে আমার আলাপ বহুকাল আগে, এবং তারপরে অভ্র আমার জন্য একটা কাজ করেছিল, সেটা খুব কম মানুষ জানে, কারণ সেদিনকে উত্তম মঞ্চে যারা যারা উপস্থিত ছিল তারা জানে। আর কিছু কিছু মানুষ যারা ইউটিউবে আমার সর্বনাশে অভ্র করেন ভিডিওটা দেখেছে, তারা অভ্র কী ধরনের কাজ করে, কীরকম করে সেটা মানুষ দেব। অপর ভীষণ অল্টারনেটিভ একটা ভিজুয়ালাইজার। ও আমার ফুটোস্কোপে একটা শুরুতে একটা অ্যানিমেশন করেছিল, সে আমার সারা অনুষ্ঠান শুরু হয়েছে, ক্যাম্পাস ভেরি ইন্টারেস্টিং। ওর একটা গ্রাফিক নভেল বের করেছে। আমি অভ্রর কাছে আমি জিজ্ঞাসা করবো যে তাদের আমি পোস্টও করবো, এবং তোমরা যারা দেখছো, যারা একটু ইন্টারেস্টেড গ্রাফিক নভেল শোনায়, দেখবা গ্রাফিক নভেল কখনো শোনোনি, তাদের কাছে আমার মনে হয়েছে এটা একটা ইন্টারেস্টিং মিডিয়াম। যে মিডিয়ামটা সম্বন্ধে একটু জানলে হয়তো আমার যারা গান শোনে সেটা বহু ট্রিপি মানুষজন হয়তো ইন্টারেস্ট পাবে, তাতে দুপক্ষের নেয় হবে কানেকশন। আমি অগ্রগ কিছু প্রস্তাব চা তোরা শুনতে থাক। এনিওয়ে, আমরা সাধারণ মানুষ যারা এই ব্যাপারটা নিয়ে জানি না, আমরা তাদের কাছে গ্রাফিক্সটাই খুব খটোমটো শব্দ। সেক্ষেত্রে আবার গ্রাফিক নভেল এটা অ্যাকচুয়ালি কী? গ্রাফিক নভেল বলতে আমরা কী বুঝবো একটু যদি এক্সপ্লেন করিস আমার পেজের যারা আছে, যে কজন অল্প, কিন্তু অ্যাটলিস্ট তারা জানতে পারবে যে গ্রাফিক নভেলটা কী। এটা শুধু আমার প্রশ্ন নয়, অনেকেরই প্রশ্ন আগেও ছিল, এখন আমি করার পরে আরও হবে। আমাদের প্যারালাল ওয়ার্ল্ড আর অমরত্বের টাইম লাইন, এই যে গ্রাফিক নভেল জানিয়ে আমরা আজকে বসছি। তো হোয়াট ইজ গ্রাফিক নভেল? আমরা গ্রাফিক নভেল কেন বলব? অ্যাকচুয়ালি আমি বেসিক্যালি ছোটোবেলা থেকে প্রথমে পড়েছি অ্যালান মুর আমার খুব প্রিয় ছিল। তারপরে পার্সিপোলিস পড়েছি, মার্টিন সাত্রাপি। তো বিষয় হচ্ছে কমিক্স আর গ্রাফিক নভেলের পার্থক্য প্রথমে বলতে হয় যে অ্যাকচুয়ালি ছবি দিয়ে গল্প বলা, এইটাকে বোধহয় গ্রাফিক নভেল বলে। অ্যাকচুয়ালি এক একজন একটা কথা বলে, কেউ বলে ছোটো পরিসরে কমিক্সকে, ছোটো পরিসরে ছবিতে গল্প বলাকে বলে কমিক্স, আর বড় হয়ে গেলে সেটাকে বলে গ্রাফিক নভেল, 40 পাতার ওপরে। আমাদের নভেলটা 90 পাতার একটু মোটা বড় নভেল। তো গ্রাফিক নভেল মানে আমার মনে হয়, মানে যেটা জেনারেলি বলা হয় পরিণত মস্তিষ্ক নয়, পরিণত মানুষের জন্য নভেল, ঠিক ছোটদের জন্য নয়। যার কন্টেন্ট ফিকশান হতে পারে, নন ফিকশানও হতে পারে, মানে গল্প বা প্রবন্ধ হতে পারে। প্রবন্ধকেও আমি গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে পারি, যেটা আমাদের এই নভেলের ক্ষেত্রে এটাকে গ্রাফিক মেমোর বলা হচ্ছে, অ্যাকচুয়ালি নট নভেল। 100 পাতার দীর্ঘ হলেও এটাতে গ্রাফিক্যালি অনেক কিছু বলা হয়েছে আর কি। তো দিস ইজ মোর দ্যান গ্রাফিক মেমো দ্যান গ্রাফিক নভেল। অ্যান্ড তো এইটাতে নিছক কমিক্সের মতোই এয়ার বাবলস নেই, মানে স্পিচ বাবলস নেই, এয়ার বাবলস না, স্পিচ বাবলস নেই আর কি। তো আমি অ্যালান মুর থেকে আরম্ভ করে বা ফ্র্যাঙ্ক মিলার যদি আমরা ধরি, তো এরা অনেক সময় অনেক কিছুই এক্সপেরিমেন্ট করে আছে তাদের উপন্যাসের মাধ্যমে। তো এই এক্সপেরিমেন্টাল গল্প বলাটা, এক্সপেরিমেন্টাল ছবিতে গল্প বলাটাই বোধহয় গ্রাফিক নভেল, যেটা কমিক্সের থেকে আলাদা করে দেয়। মানে টিনকে গ্রাফিক নভেলও বলা হয়, কমিক্সও বলা হয়, মানে যেহেতু টিনের বড় গল্প বলা আছে ম্যাচিওরদের জন্য। তো আমরা কমিক্স পড়েছি, প্রচুর কমিক্স পড়ি, বাট গ্রাফিক নভেল ইজ মোর ডার্ক। কিছু ক্ষেত্রে ডার্ক হয়, সিরিয়াস ম্যাটারের ওপর হয়, রাজনৈতিক হয়, সোশ্যাল হয়, সোচ্চার হয় অনেক সময়। তো কন্টেন্টটা খুব ইম্পর্টেন্ট গ্রাফিক নভেলের ক্ষেত্রে। যা বলছি সেই বলাটা যেন অন্য বলার থেকে আলাদা হয়। তো অনেকভাবে গ্রাফিক নভেলকে বললাম আর কি, এই তো। দেখ, আমরা ছোটোবেলায় আমরা নারায়ণ দেবনাথ, হ্যাঁ,
তারে থেকে শীততারাতে বা বিভিন্ন পত্রপত্রিকায় আমরা কমিক স্ট্রিপ দেখেছিলাম। কিছু বিদেশি কমিক স্ট্রিপও দেখেছি, সেগুলো হয়েছে। কিন্তু নারায়ণ দেবনাথের যে নন্টে ফন্টে হাঁদা বোদা, নন্টে ফন্টে কেলটুদা বা এইসব চরিত্রগুলো, এগুলো কি গ্রাফিক নভেল ছিল নাকি এগুলো কী ছিল? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে দু পাতাতেই শেষ হতো, সেটা বুঝতে পারছি। কিন্তু আমার ওটার যে দীর্ঘ বড় একটা গল্প যখন আমরা দেখেছি, সেটা প্রায় নভেলের মতো, ওটার মধ্যে না হলে বড় গল্পের মতো, কিন্তু সেটা কমিক স্ট্রিপ এবং তাতে এই সমস্ত ক্যারেক্টার্সগুলোকে দেখা গেছে। এটা কি সেটাই নাকি এটা গ্রাফিক নভেলের সঙ্গে এই ধরনের কমিক স্ট্রিপগুলোর খুব ডিস্টিংক্ট পার্থক্য আছে? এখনও কমিক স্ট্রিপ আর গ্রাফিক নভেলের মধ্যে ডিস্টিংক্ট পার্থক্য আছে? থাকলে কি কি? আর নাকি গ্রাফিক নভেল একটা জাস্ট নতুন একটা কয়েনেজ, হ্যাঁ, মানে পুরোনো মতই নতুন বোতলে আবার সার্ভ করা হচ্ছে? এটা কি এরকম কিছু ব্যাপার? আমরা দেখেছি কিছু কিছু জিনিসপত্র হঠাৎ করে নতুন নতুন নাম নিয়ে আসে, কিন্তু ঘটনাটা আগে গেছে তো সেটাই একটা আবর্তনখানে। আর এখনকার মানুষের পছন্দ মতো শব্দ। তো এইটা আমি জানতে চাইছি তোর কাছ থেকে। কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট জায়গা বলেছে, সেটা হচ্ছে আমাদের বাংলায় নারায়ণ দেবনাথ একটা ইউনিভার্স করেছেন আর কি, যেটা কমিক্সের ইউনিভার্স, গ্রাফিক নভেল নয়। তো গ্রাফিক নভেল আমরা কী বলতো, মানে একজন একটা কথা বলছেন। তো গ্রাফিক নভেল আমার মনে হয় কন্টেন্টের সিরিয়াসনেসটার উপর কিছু ডিপেন্ড করে, মানে লেন্থের দিক থেকেও একটা ব্যাপার আছে যে বড়ো হয়, 100 পাতা 200 পাতা 400 পাতার গ্রাফিক নভেল হয়, বড় হয় যেটা। আমাদের নারায়ণ দেবনাথের বয়সটা মোর কমিক্স গ্রাফিক নভেল ঠিক হচ্ছে নয় আর কি। গ্রাফিক নভেল কখনো একটু সিরিয়াস দিকে যায়, ডার্ক দিকে যায়, রাজনীতির তোমাকে আগেও বললাম, পলিটিক্যাল কিছু জিনিস চলে আসে। একটু ম্যাচিওর পাঠকদের জন্য, বাচ্চাদের জন্য গ্রাফিক নভেল আমি শুনিনি খুব একটা। আর হ্যাঁ, তুমি যেটা বললে, তো এটা গ্রাফিক নভেল নয়, এটা কমিক্স। আর এই গ্রাফিক নভেল কথা কিন্তু পুরনো, বেশ আগে, মানে অনেক দিন ধরেই চলছে আর কি। মাউস আমরা দেখেছি, প্যালেস্টাইনের গ্রাফিক নভেল, যেটা এটা একজন খবরের কাগজ, মানে একজন সাংবাদিকের, সাংবাদিক মানে তার প্যালেস্টাইন থেকে তার তথ্য সংবাদে প্রকাশ করতে না পারা তিনি গ্রাফিক নভেল লিখে ফেলেন। তো এইভাবে মানে গ্রাফিক নভেলের মাধ্যমে বিপ্লবও হয়েছে আর কি, মানে যেমন পার্সিপোলিস, ওটা বিপ্লব, আমি বলবো ওটা বইয়ের জগতে বিপ্লব। তো গ্রাফিক নভেল এটা পুরনো শব্দ, এটা নতুন পুরনো বছরে পুরনো নয় গো, এটা অন্য ধারা। তো ধারাটা একটু অস্পষ্ট। গ্রাফিক নভেলের কমিক্সের মাঝে লাইনটা খুব ব্লার আর কি। তো গ্রাফিক নভেল ওই আর কি সিরিয়াস কন্টেন্ট, যে 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 নিয়ে আমরা কথা বলছিলাম, এটাই। আর তো এটা পুরনো কথা। আচ্ছা, হ্যাঁ, শুনলাম, কিন্তু আমি বলতে চাইছি যে এইটা আবার অন্য প্রশ্ন। আমি আগে দুটো ধরে জিজ্ঞেস করলাম, সেটা ঠিক আছে। আমি জিজ্ঞেস করতে গেলাম যে ভারতবর্ষে গ্রাফিক নভেল নিয়ে কী কাজ হচ্ছে? তুই এদিকে ক্লেম করছিস যে তুই আছে গ্রাফিক নভেলিস্ট, এবং এক্ষেত্রে একটু যদি, আচ্ছা ওটা পরে প্রশ্ন করছি, আপাতত এইটুকু আমার জানা নিচ্ছে যে ভারতবর্ষে পরিকল্পনা বাইরেও, কিন্তু ভারতবর্ষে আরও বেশি করে বা পশ্চিমবঙ্গে কি গ্রাফিক নভেল নিয়ে কোনো কাজ হচ্ছে বা কাজ হয়েছে, আমাদের সামনে এসেছে, এলেও সেটা কতটুকু এসেছে, কি নিয়ে এসছে সেটা জানতে পারি আমরা, বুঝতে পারবো। স্টেটিল বলছিস ভারতবর্ষে গ্রাফিক নভেল নিয়ে কাজ হয়েছে গো। সীতা নামে একটা গ্রাফিক নভেল, আমি অ্যাকচুয়ালি ব্যক্তিগতভাবে গ্রাফিক নভেলের ইতিহাস নিয়ে খুব বেশি পড়াশোনা করিনি, আমি বিদেশি গ্রাফিক নভেল নিয়ে বেশি পড়েছি। আর শাহনাজ ব্যানার্জির করিডোর আমাকে খুব ইন্সপায়ার করে। প্রথমত শাহনাজ ব্যানার্জির সাথে আমার ইনস্টাগ্রামে যোগাযোগ হয়,
তো সেটা অনেক পরে আর কি। আমি শাহনাজ ব্যানার্জি পড়ি 2010 বছর বোধ হয়। তারপরে উনি আরও বেয়ার হাউস সামথিং একটা কি এর নামটা মনে করতে পারছি না। তো শিবাজী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরেকজন মহাভারতের উপাখ্যান নিয়ে খুব সুন্দর গ্রাফিক নভেল করেছিলেন। ওটার সেকেন্ড পার্টও এসছে আবার। তো এইটা আছে, এরকম বেশ কিছু গ্রাফিক নভেল আছে যেটা ম্যাচিওর ইয়েদের জন্য পারফেক্ট। আমি গ্রাফিক নভেল, ভারতবর্ষের গ্রাফিক নভেল নিয়ে খুব বেশি পড়াশোনা আমার নেই যদিও, তবে কিছু পড়া আছে আমার। বিদেশি পড়া বেশি, ভারতবর্ষে যে কোনো কাজ হচ্ছে বেশ ভালো নিট কাজ হয়েছে এবং বেশ কন্টেন্টটা ভালো ভালো কাজ হয়েছে আর কি। তুই যে এই গ্রাফিক নভেলটা ক্রিয়েট করেছিস, তাতে তোর পার্ট কতটুকু? ইলাস্ট্রেশনস কে করেছে, স্ক্রিপ্ট কী করেছে, তার বিষয়টা কী, এবং কীভাবে এই নভেলটাকে তুই অন্যান্য যারা করেছে ভারতবর্ষে বা ভারতবর্ষের বাইরে তাদের থেকে এটাকে ডিস্টিংক্ট বা আলাদা এই কী এমন আছে বলে তুই মনে করিস? তুই সেটা যদিও জনসাধারণ যারা পড়বে, যারা গ্রাফিক নভেলের যারা কী বলবো ফ্যান গ্রাফিক নভেলসের, যারা গ্রাফিক নভেল পড়ে, আমি জানি না সে সংখ্যাটা কতটা। আমি তো এখনো পর্যন্ত কোনো গ্রাফিক নভেল পড়িনি, কিন্তু কী বিশেষত্ব তোর এইটার মধ্যে আছে এবং এটা করতে তুই কী করেছিস, তার প্রক্রিয়াটা, আর তুই কত বছর সময় নিয়ে এটা শেষ করেছিস এবং কীরকম রেসপন্স তুই পাচ্ছিস বা এক্সপেক্ট করিস, এটা যদি একটুখানি বলিস ছোটো করে, তাহলে লোকে জানতে পারবে। আর কোথায় পাওয়া যাবে, যেটা সবাই জিজ্ঞেস করি অ্যাকচুয়ালিটা কোথায় পাবো, কীভাবে এটা অ্যাক্সেস করি, কীভাবে এটা পাবো, হ্যাঁ এটা যদি বলিস। দেখো সুরদা, এই ধরনের আমার এই গ্রাফিক নভেলটা করতে 1 বছর সময় লাগে। 1 বছর। আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমি এটা লেখা শুরু করি। তারপর আস্তে আস্তে ছবিগুলো ডেভেলপ করি, ছবি আঁকা শুরু করি, প্রচুর স্কেচ করি এবং প্রথমে কয়েকটা লেআউট করে আমি পেজে লেআউট করে আমি অর্জুনদাকে দেখাই, অর্জুন গোড়াছড়িয়া। অর্জুনদা দেখিয়ে আমাকে খুব উৎসাহ দেন, বললেন এটা ফাটিয়ে কাজটা হচ্ছে বস। তো আমার একজন চেনা আছেন সুমিতা সামন্ত, লাস্ট রাজা পাবলিকেশনের উনি প্রকাশক সম্পাদক। তো ওনার কাছে এই বইটা পেজগুলো দেখান। তারপর তো সুমিতা দি আমার পেছনে মোটামুটি আমাকে ঘাট ধরিয়ে এটাকে ইন্সপায়ার করেন, মানে এটাকে বারবার করে বলতে থাকেন, অর্জুনদা বলতে থাকেন। এই বইটার পুরোপুরি মানে ইলাস্ট্রেশনটা আমার করা, স্ক্রিপ্টটাও আমার, মোটামুটি আমারই সবটাই করা। এবার পেজ ওই লেআউট পেজ সাজানো বা এই সম্পাদনাটা পড়েছে পদ্মপর্ণা মুখার্জি। পদ্মপর্ণা এটাকে সাজিয়েছে বইটাকে। আর অর্জুনদা প্রতিটা পেজ দেখে 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 বলতেন। এবার যখন শেষ হয়ে যায় তারপরে সুমিতাদি মানে এরকম হয়তো দিন রাত থেকে সুমিতাদির পাশে বসে মানে 24 ঘন্টা প্রায় এরকম টানা কয়েকদিন ধরে বসে আমরা পুরো লেআউটটাকে সাজাই, মানে গ্রাফিক নভেলটা। এটা বিশাল 100 পাতার, প্রায় 100 পাতার নভেল এবং এত খুঁটিনাটি এত কিছু আছে নভেলটার মধ্যে। এইবার নভেলটার প্রসঙ্গে আসি, তো ইট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম আদার নভেল, গ্রাফিক নভেল অ্যান্ড কমিক্স অ্যান্ড মাঙ্গা কমিক্স অ্যান্ড অল। এটা আপনি যেভাবে ইচ্ছা পড়তে পারো, তুমি মানে ঘুরিয়ে পড়তে পারো, উল্টে পড়তে পারো, যে কোনো জায়গা থেকে শুরু করতে পারো, মাঝখান থেকে শুরু করে সেই সব যেতে পারো। তো এই গ্রাফিক নভেলটা পড়ার পর রোল নেই, মানে গ্রাফিক মেমো যেটা আমি আগে বললাম। তো এইটা করতে প্রচুর ব্রেন স্ট্রং হয়েছে আমার, অনেক রাত জেগে, প্রচুর রাত জেগে এটাকে সাজানো হয়েছে এবং প্রচুর ছবি আঁকা হয়েছে। তো ইট ওয়াজ মানে বিশাল জায়গান্টিক একটা স্কেপকে ছোটো ওই 100 পাতার 90 পাতার মধ্যে ধরা হয়েছে আর কি। যে কারণে এতে কোনো স্পিচ বাবলস নেই, মানে কেউ কমিক্সের মতো করে বলছে না, ওরকম কোনো ক্যারেক্টার নেই, পুরো একটা নন ফিকশান। তো এইতে আমার ওই অবন ঠাকুরের ক্ষুদ্র যাত্রার বিশাল ইন্সপিরেশন আছে। এইটা সে অর্থে যতজনকে আমি পড়েছি সবাই বলেছে এটা নতুন ধরনের একটা গ্রাফিক নভেল, নতুন প্যাটার্নের। এর মধ্যে ইনস্টাগ্রাম ফেসবুকের স্ক্রিনশট আছে, এর মধ্যে কিউআর কোড আছে, কিউআর কোড স্ক্যান করলে ভিডিও দেখা যায়। তো এর অনেক কিছু, ইটস এ মাল্টিমিডিয়া জাইগান্টিক প্রজেক্ট আর কি বলা যায়।
তো এটা সব অর্থেই আলাদা, মানে এটা যতটা না বই তার থেকে মোর দ্যান বুক আর কি।